এদিকে ঈদ উপলক্ষে মহাসড়কে বাড়ছে গাড়ির চাপ। এই মুহূর্তে সাভারের নবীনগরে আছেন রিপোর্টার মোজাফফর হোসেন জয়। সরাসরি যাচ্ছে তার কাছে। আমি এই মুহূর্তে অবস্থান করছি ঢাকা রিচা মহাসড়কের নবীনগর এবং বাইপাইলের যে ত্রিমোড় রয়েছে সেখানে। আপনাকে তো জানিয়ে রাখতে চাই যে সেটি হচ্ছে যে ঘরমুখো মানুষের চাপ কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। যদি বলতে চাই তাহলে রাজধানীর গাবতলী থেকে শুরু করে সাভার, নবীনগর এবং বাইপাইলের কিছু কিছু স্থান থেকে কিন্তু আমরা দেখতে পেয়েছি সকাল থেকে যে যানবাহন ছেড়ে যাচ্ছে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের উদ্দেশ্যে। মানুষ কিন্তু ইতিমধ্যে আজকে কিন্তু কিছু কিছু কারখানার ছুটি হয়েছে, বিশেষ করে সাভার শিল্পাঞ্চল এবং আশুলিয়া শিল্পাঞ্চলে আমরা দেখেছি যে আজকে, কালকে এবং পরশুদিন কিন্তু কারখানা ছুটি হওয়ার কথা রয়েছে। সেই মোতাবেক কিন্তু আগে থেকে কিন্তু মানুষ পরিবারের সদস্যদেরকে বিভিন্ন স্থানে পাঠিয়ে দিচ্ছে এবং তারা কিন্তু ঘরে যাচ্ছেন এবং ঘরমুখী মানুষের চাপ কিন্তু সকাল থেকে বৃদ্ধি পেয়েছে। একই সাথে কিন্তু আমরা দেখেছি যে সড়কের অপর প্রান্তে অর্থাৎ ঢাকামুখী যে লেন রয়েছে সেই লেনতে কিন্তু গরুবাহী যে যানবাহন তার চাপও কিন্তু আমরা দেখতে পেয়েছি। সেই মোতাবেক কিন্তু ঢাকা রিচা এবং নবীনগর চন্দ্রা মহাসড়কের বিভিন্ন পয়েন্টে কিন্তু গাড়ির চাপ রয়েছে এবং মানুষ কিন্তু শহর ছেড়ে কিন্তু ঘরমুখের কাফলা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে। সকাল হতেই কিন্তু দেখেছি যে মানুষ ব্যাগ হাতে বিশেষ করে পরিবারের সদস্যদেরকে নিয়ে কিন্তু দেশের বিভিন্ন জায়গায় কিন্তু তারা চলে যাচ্ছে এবং সেই যে অবস্থা, সেই অবস্থা থেকে কিন্তু আমরা বলতে পারি যে নির্বিঘ্নে যাতায়াতের জন্য যে ধরনের প্রস্তুতি নেওয়া দরকার সরকারের পক্ষ থেকে পর্যাপ্ত প্রস্তুতি গ্রহণ করা হয়েছে এবং যেটি বলা হয়েছে যে ইতিমধ্যে কিন্তু ঢাকা এবং আশপাশের জেলায় কিন্তু 30 প্লাটুন বিজিবি টহল টিম মোতায়েন করা হয়েছে। আমরা সকালে দেখতে পেয়েছি যে বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে বিজিবির সদস্যরা কিন্তু টহল দিচ্ছে এবং নির্বিঘ্নে ঘরমুখী মানুষের যাতে স্বাচ্ছন্দ্যে ঈদ করতে পারে, উদযাপন করতে পারে সেই মোতাবেক কিন্তু সকল প্রস্তুতি কিন্তু ট্রাফিক পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা গ্রহণ করে বলেছে বলে আমরা জানতে পেরেছি। তো নবীনগর চন্দ্রা এবং ঢাকা আরিচা সড়কে এই ছিল আমার কাছে ঈদে ঘরমুখী মানুষের সর্বশেষ তথ্য। এই যাত্রায় সড়ক পথের খবর জানতে সরাসরি যুক্ত ছিলাম সাভারের নবীনগর।